বলি, ও বাংলাদেশি মুসলমানেরা, তোমরা কি প্রমাণ করতে চাইলে? টিপু দাসকে এইভাবে পুড়িয়ে মেরে জীবিত মেরে কি প্রমাণ করতে চাইলে? আমরা হিন্দুরা তোমাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছি? আমরা হিন্দুরা তোমাদের জাতি নষ্ট করে দিয়েছি? আমরা হিন্দুরা তোমাদের সমাজ নষ্ট করে দিয়েছি? আমরা হিন্দুরা তোমাদের ধর্ম নষ্ট করে দিয়েছি? আরে নিজেরাই নিজেদের ধর্ম নষ্ট করেছো তোমরা, নিজেরাই নিজেদেরকে কটূক্তি করেছো তোমরা, নিজেরাই নিজেদের মহানবীকে কটূক্তি করেছো। যদি বলে কিভাবে, তাহলে আমি বলছি। প্রথমত, তোমরা ওই নবীর সাদা কাপড়ে রক্তের দাগ লাগিয়ে দিয়েছো, তোমরা জান্নাতে রক্তের দাগ লাগিয়ে দিয়েছো, তোমরা ইসলাম ধর্মে রক্তের দাগ লাগিয়ে দিয়েছো, তোমরা আল্লাহ তাআলার গায়ে রক্তের দাগ লাগিয়ে দিয়েছো, তোমরা মসজিদে রক্তের দাগ লাগিয়ে দিয়েছো। যদি বলি কিভাবে, সেটাও আবার হিন্দুর রক্ত দিয়ে, তোমরা দাগ লাগিয়ে দিয়েছো। মহানবীকে স্নান করিয়েছো, নবীজিকে তোমরা স্নান করিয়েছো হিন্দুর রক্ত দিয়ে। নবীজির কথা আপনারা ভুলে গেছেন নাকি? বলি, ও বাংলাদেশি মুসলমানেরা, নবীজির কথা আপনারা ভুলে গেছেন? নবীজি কি বলেছিলেন ভুলে গেছেন? নবীজির কথাগুলো ভুলে গেছেন? নবীজি কি বলেছিল? যে ক্ষমায় পরম ধর্ম। এই কথাটা নবীজি নিজে মুখে বলেছিলেন যে ক্ষমায় পরম ধর্ম। তোমরা সেটা কি ভুলে গিয়েছ? হ্যাঁ, তোমরা সেটা ভুলে গিয়েছো। আমি একজন হিন্দু নারী, আমাকে আবার মুসলিম ভেবো না। আমি হিন্দু নারী। তোমাদেরকে ভাই বলা যায় না, কারণ তোমাদেরকে ভাই বললে তোমরা মারতে চলে এসো। তাই তোমাদেরকে ভাই বলবো না। তোমরা একটা জানোয়ারের থেকেও অধীন। তোমরা নরপিশাচ, তোমরা একটা নরপিশাচ। বাংলাদেশি মুসলমান, তোমরা একটা নরপিশাচ। তাই নরপিশাচের মতো জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললে একটা জীবিত মানুষকে, একজন শিশুর বাবাকে জীবিত জ্বালিয়ে মারলে, একজন নারীর স্বামীকে জীবিত জ্বালিয়ে মারলে, একজন বাবার সন্তানকে জ্বালিয়ে জীবিত পুড়িয়ে মারলে। আরে আমাদের এই ভারতবর্ষে হাজারো মুসলমান আছে, আমাদের এই ভারতবর্ষে হাজারো মুসলমান আছে। তারা কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, দুর্ব্যবহার করে না, কারণ তারা নবীজির কথা মনে রেখে কাজ করে, তারা নবীজিকে সম্মান করে, শ্রদ্ধা করে, তারা আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে। তারা আমরা যদি কোনো দোষ করি তারা ক্ষমা করে, এবং কি চরম দোষ করলে তারা আইনের পথ ধরে। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক মুসলমান আছে, আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক মুসলমান আছে, এটা আমি বলে দিচ্ছি। আমাদের ভারতবর্ষে অনেক মুসলমান আছে, তারা কিন্তু তোমাদের মতন ওই নরক পিশাচের মতন ব্যবহার করে না আমাদের সাথে। তারা আমাদের সাথে মিলেমিশে থাকে। আমরা একটা সন্ধে খেতে যাই, একই রাস্তায় চলাফেরা করি, একই দোকানে কেনাকাটা করি, এটা মনে রাখবে। আমরা মুসলমানদের সাথে মিলেমিশে চলি। কিন্তু তোমরা তোমরা কিছু বাংলাদেশে কিছু হিন্দু মানুষ আছে, তাদের সাথে মিলেমিশে থাকতে পারছো না। তোমরা কি করে পারবে? তোমরা নরক পিশাচ, তোমরা ইসলামের জাত হতেই পারো না। তোমরা ইসলামের জাত হতেই পারো না। ইসলামের জাত শুধুমাত্র যে ভারতবর্ষীতে যে মুসলমানের আছে তারাই ইসলামের জাত ওঠে। তোমরা ইসলামের জাত নও। তোমরা নরক পিশাচ, একটা ডাকাত, একটা সন্ত্রাসবাদী। তোমরা তোমরা একটা সন্ত্রাসবাদী। তোমরা হতেই পারো না নবীজির ধর্মের, তোমরা হতেই পারো না। যদি নবীজির ধর্মের হতে, বা যদি আল্লাহ তাআলার কাছে তোমরা গিয়ে নামাজ পড়তে, তাহলে তোমরা হতে আসল মুসলমান। তোমরা মুসলমান নও। তোমরা মুসলমান হলে নবীজির কথাগুলো মনে রাখতে। তোমরা মুসলমান যদি হতে, তোমরা প্রত্যেকটি নবীজির প্রত্যেকটি কথা মনে রাখতে, এমনকি এই দীপুচন্দ্র দাসকে ক্ষমা করে দিতে। তোমরা মুসলমান না, তোমরা একটা সন্ত্রাসবাদী। আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে অনেকেই মুসলমান আছে, তারা আমাদের সাথে মিলেমিশে চলে, আমাদের হিন্দুদের সাথে মিলেমিশে চলে। দেখবে তো, চলে আসবে ভারতবর্ষে, দেখে যাবে আমরা কিভাবে মুসলমানদের সাথে ব্যবহার করি, আর মুসলমানেরা আমাদের সাথে কি ব্যবহার করে। আমি খারাপ কিছু বলছি না, বাস আমি টিপুচন্দ্র দাসের মার্ডারের বিচার চাইছি। আমি প্রত্যেকটি মুসলমান জাতিকে অপমান করছি না, আমি ওই বাংলাদেশি নরপিশাচদেরকে অপমান করছি। তোমাদের একটুকু বিবেকে বাঁধলো না? হ্যাঁ, তোমরা নবীজিকে যে রক্তে স্নান করিয়ে দিলে, তোমাদের একটু বিবেকে বাঁধলো না? আরে হিন্দুর রক্তের পাওয়ার দেখেছো? হিন্দুর রক্তের পাওয়ার কত? আরে হিন্দুর রক্তের পাওয়ার দেখো। নবীজিকে লাল করে দিয়েছে, নবীজিকে স্নান করিয়ে দিয়েছে, আল্লাহ তাআলাকে স্নান করিয়ে দিয়েছে নিজের রক্ত দিয়ে। দেখতে পাচ্ছ? তোমাদের জবাই করা কাজ,
তোমরা জবাই করতে জানো, তবে জবাই করতে জানো শুনেছি তোমরা গরু জবাই করো, ছাগল জবাই করো, কিন্তু তোমরা যে মানুষ জবাই করো এটা আমরা জানতাম না, আজ জেনে গেছি। এবার আমরা জেনে গেছি যে তোমরা মানুষও জবাই করতে পারো। তোমরা নরপিশাচ, নরপিশাচ সব পারে। তোমরা এক একটা নরপিশাচ, বাংলাদেশিতে এক একটা নরপিশাচ, এক একটা সন্ত্রাসবাদী থাকে। আর ওই যে মমতার পুলিশদেরকে বলছি, মমতার চামচারা, তোমরা সে সনাতন ধর্মীদের গায়ে হাত তুললে, সনাতনীদের গায়ে রক্ত ঝরালে রক্তের দাম দিতে পারবে তো? তোমরা মমতা তোমাদেরকে হুকুম দিয়ে দিল, তোমরা মমতার চামচা হয়ে সনাতনীদের গায়ে হাত তুলে দিলে, তোমাদের বিশাল বড় পার হয়ে গেছে। একবারও বিবেকে বাঁধলো না যে সনাতনীদের গায়ে হাত তুললে আমাদের কি অবস্থা হবে? আসলে কি হিন্দু আর সনাতনী ধর্মে কি ধর্ম সেটা জানো না? আরে আমাদের কাছে আমাদের ধর্ম অনেক বড়, মুসলমানেদের কাছে মুসলমানদের ধর্ম অনেক বড়, খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম অনেক বড়। আমাদের সবার কাছে আলাদা আলাদা ধর্ম আছে। হয়তো প্রথমের অক্ষরগুলো ভুল, প্রথমের অক্ষরগুলো আমাদের হচ্ছে না, মিলছে না, কিন্তু লাস্টে ধর্ম 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 একই হচ্ছে, ধর্মগুলো একই হচ্ছে। প্রথমে অক্ষরগুলো না মিললেও লাস্টে যে ধর্ম অক্ষরটা আসছে ওটা কিন্তু একই। কি একই তো? আরে বাংলাদেশি মুসলমান রূপী নরপিশাচরা, তোমরা নিজেদের হাতটা কেটে দেখো না আপনাদের হাতের রক্তটা লাল কিনা। আমাদের কিন্তু হাতের রক্ত লাল। তাই দীপুচন্দ্র দাস বলেছিল আমার কাছে সব জাতি সমান, আমাদের হাতের রক্ত যখন এক তাহলে আমরা সব জাতি সমান, সব জাতি সমান। আমিও বলবো সমাধি কাছে আমরা মুসলমানেরা বাংলাদেশে নয়, এই ভারতবর্ষে, এই ভারতবর্ষে যত মুসলমান আছে তাদের রক্ত আমাদের রক্ত এক, তাই তারা আমরা ভাই ভাই, তারা আমরা ভাই ভাই, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। আমরা নিজেরা বলি যে তোমার রক্ত এক আমার রক্ত এক, তাহলে আমাদের ধর্মও এক। আমরা নিজেরা বলি মুসলমানদের সাথে কথাবার্তা, তারা কিচ্ছু বলে না, তারা নবীজির কথা মনে রেখে কাজ করে, বলে হ্যাঁ আমরা রক্ত যখন এক ধর্মও এক। তাহলে তোমাদেরকে যখন বলে ফেলেছিল তোমরা কি, তোমাদের রক্তে কি ভেজাল আছে? তোমাদের রক্তে তো নরপিশাচের রক্ত বয়ে। তোমার মা বাবা যখন সন্তান জন্ম দেয়, তোমাদের মা বাবারা তখন এক একটা সন্ত্রাসবাদী জন্ম দেয়, একটা নরপিশাচ জন্ম দেয়, বলে আহা হা হা আমাদের ঘরে তো নরপিশাচের জন্ম হয়েছে ভারত ধ্বংস করার জন্য। তোমাদের মা বাপের জাতটাই খারাপ। তোমাদের মা বাপেরা তোমাদেরকে জন্ম দেয় না, সেই মা বাপের পেটেই তোমাদেরকে শেখানো হয় যে আমরা সন্ত্রাসবাদী, আমরা ভারতের দুশ্মন। কিন্তু আমাদের পেটে গর্ভে জন্ম নেয় না, আমাদের শিক্ষার সাথে বড় করি, আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষার সাথে বড় করি যে আমরা জাতির ভেদাভেদ করি না। সারা কুলাঙ্গার কোথাকার, জুতো পেটা করবো, ভারতে এলে জুতো পেটা করে খেদাড়বো, এক কথা বলে দিলাম। ভারতে এলে জুতো পেটা করে খেদাড়বো, প্রত্যেকটি ভারতবাসী তোমাদের জুতো পেটা করবে, প্রত্যেকটি ভারতবাসী মুসলমান তোমাদেরকে জুতো পেটা করবে। কারণ কি জানো তো, প্রত্যেকটি ভারতবাসীতে যতগুলো মুসলমান বাস করছে তারা তোমাদেরকে কি বলছে জানো? এটা করছে, এটা করছে তোমাদেরকে, এটা করছে মুসলমান ভাইয়েরাই করছে, তোমাদেরকে ধিক্কার জানাচ্ছে, তোমাদেরকে থুতু ফেলছে, তোমাদের সমাজ নিয়ে তোমরা যে পরিমাণ নোংরামি করেছে তোমাদেরকে ওরা ঘৃণা করছে, তোমাদের মুখে নাম নিতে ওরা ঘৃণা লাগছে, ওরা নিজেরা। আরেকটা আমি ভিডিও দেখেছি, ভারত ছাড়ো, মুসলমান ভারত ছাড়ো, কেন ছাড়বে ভারত? ভারতের মুসলমান কেন ভারত ছাড়বে? ওরা তো দোষ করেনি, ওদেরকে কেন ভারত ছাড়া করা হবে? আমাদের ভারতের মুসলমান ভারতেই থাকবে, কারণ তারা আমাদেরকে কোনো কটূক্তি করেনি, তাই তাদেরকে আমরা ভারত ছাড়া করবো না। আমরা কেন সন্ত্রাসবাদীদের মতন কাজ করবো? আমরা তো সন্ত্রাসবাদী নই, আমরা সনাতনী, আমরা সন্ত্রাসবাদী নই যে আমরা সন্ত্রাসবাদীর মতন তাদেরকে খেদিয়ে দেবো, তাদেরকে তাড়িয়ে দেবো, আমরা সেটা নই। আমরা ভারতের মুসলমান ভারতেই থাকতে হবে, অল ইন্ডিয়ান মুসলমান অল ইন্ডিয়াতেই থাকবে, কোনো কোথাও যাবে না। তারা তারা কোনো দোষ করেনি, তাদেরকে আমরা তাড়িয়ে দেব না, তারা আমাদের সাথে মিলেমিশে থাকবে, থাকছে, ভবিষ্যতেও থাকবে। এতগুলো বছর থেকেছে, 2026-ও থাকবে, গোটা বছর থাকবে তারা আমাদের সাথে, আমরা তাড়িয়ে দেব না। আমরা সনাতনী, আমরা ধর্ম ভেদাভেদ করি না, আমরা সম্মানীয়।
তাহলে আমরা কেন তাড়িয়ে দেবো ওদেরকে? আরে আমরা যদি ওদেরকে তাড়িয়ে দিই তাহলে বাংলাদেশি ওই জানোয়ারদের সাথে আমাদের পার্থক্যটা কী থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে বলছি, যদি আমরা আমাদের দেশের মুসলমানদেরকে এইভাবে তাড়িয়ে দিই তাহলে আমাদের তো ওই সন্ত্রাসবাদীগুলোর সাথে আমাদের তুলনা তো একই হয়ে যাবে। আমরা তো নই সন্ত্রাসবাদী, তাহলে আমাদের সাথে ওই বাংলাদেশিদের সাথে আমাদের পার্থক্য কোথায় থাকবে যদি আমরা তাড়িয়ে দিই এদেরকে? এদেরকে তাড়ানো চলবে না। আমরা এদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশিদের চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেবো যে আমরা কিন্তু সন্ত্রাসবাদী নই। যদি সন্ত্রাসবাদী হতাম তাহলে ভারতে একটা মুসলমান থাকতে দিতাম না। আমরা সন্ত্রাসবাদী নই, আর তাই আমরা ভারত থেকে মুসলমান তাড়াবো না। তারা থাকবে তাদের বাপের ভিটে, তারা থাকবে, তারা খাবে, তারা পড়বে, তারা মাখবে, তারা ঘুরবে ফিরবে, আমাদের সাথে মিলে মিশে চলবে, আমাদের পাশাপাশি চলবে, আমাদের সাথে পায়ে পা রেখে চলবে। তাদেরকে তাড়াবো না। তবে বাংলাদেশি তোমাদেরকে দেখে নেব, তোমাদেরকে আমরা এটুকুন বলে দেব। বিচার যদি না পেয়েছি তোমাদেরকে আমরা দেখে নেব। তোমাদের কোন মহাবীর আছে না নেতা হওয়ার জন্য, তার দেখে নেবো, জুতো পেটা পেটা করে মারবো। যা না ঢুকা গিয়ে পাকিস্তানে, যেখান থেকে এসেছিস সেখানে গিয়ে ঢুকা না, সেখান থেকে উড়ে এসে চুড়ে বসেছিস আর বড় বড় বলচাল মারছিস। আর আমরা ভারত যদি না থাকতে দিতাম তাহলে খেতে পেয়ে না পেয়ে মরে যেতিস। ভারত খেতে দিয়েছিল বলে খেতে পাচ্ছিস, পড়তে দিয়েছিল বলে পড়তে পাচ্ছিস, থাকতে দিয়েছিল বলে থাকতে পাচ্ছিস, সেটা জানিস? ভারত মুতে দিলে, ভারত যদি তোদের মুখে মুতে দেয় না তোরা মাতাল হয়ে যাবি। ভারতের মুতেরও অত পাওয়ার, তোরা ভেসে চলে যাবি। ভারতের মুতের কত পাওয়ার, ভারতের মুতের কত পাওয়ার জানিস? ভারতের পুরুষদের মুতের কত পাওয়ার, এতই পাওয়ার যে তোদেরকে ফাঁসিয়ে নিয়ে চলে যাবে। এক একটা ভারতবাসী যদি মুতে দেয় তোদের গায়ে, ভারতবাসীদের সাথে লাগতে আসিস না। আমি বারবার বলবো, তোরা সন্ত্রাসবাদী থাক। যুদ্ধ যদি করতে চাস সামনে থেকে কর, ওই পেছন থেকে একা মুসলমানেরা, তোদেরকে বলছি, একা হিন্দুকে পেয়ে এমনভাবে মারিস না। যদি সাহস থাকে অল ইন্ডিয়ায় হিন্দুদেরকে এসে মার, এভাবে পুড়িয়ে মার না। প্রত্যেকটি ভারতবাসী তোদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরে ফেলবে। বাংলাদেশি এটা মাথায় রেখে কাজ করবে। প্রত্যেকটি ভারতবাসী জ্বালিয়ে মেরে, তোরা জানিস ভারতবাসীদের প্রত্যেকটি ঘরে ঘরে এক একটা করে শেরনি আছে। তারা যদি চায় না তাদেরকে 1 মিনিটে ছিঁড়ে খেয়ে নেয়। তাদের বাঘিনীদেরকে না খাঁচার ভেতরে রাখে, যদি একবার করে খাঁচা খুলে দেয় না তাদের ছিঁড়ে খেয়ে নেবে। তোরা হয় না, কিন্তু আমাদের ঘরে ঘরে এক একটা করে বাঘিনী বাস করে। আমাদের ঘরে পর্দাসীন নারী বাস করে না, আমাদের বাড়িতে এক একটা করে বাঘিনী বাস করে। পর্দাসীন নারী নয়, নিজেদের পর্দা নিজেরা পরে নিবি। ওই বোরখাটা না ঘরের বউ বাচ্চাদের পরাস না, তোরা নিজেরা বোরখাটা পরবি। কারণ তোরা সন্ত্রাসী, লুঙ্গি পরে দেশ জয় করবি। কত ক্ষমতা! লুঙ্গি দেখবি টাইট করে বাঁধবি, নাহলে খুলে যাবে। যখন যুদ্ধ জয় করতে আসবি না তখন খুলে না যায়। আমাদের দেশ জয় হয়েছিল, তোদের দেশ কোনোদিনে জয় হয় নাই। জয় হয়েছিল আমাদের ভারতবর্ষ, তোদের দেশটাকে জয় করেই ছিল ভারতবর্ষ, নাহলে তোদের দেশ জয়ও হতো না। ফুটবল চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।